আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দেখাবো একই ব্যাটার দিয়ে তালের এতগুলো পিঠা বানালাম, কেক বানালাম, সব কিছু আপনাদেরকে একই ভিডিওতে দেখিয়ে দিব, যার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন তাল দিয়ে কিন্তু আমি একই ব্যাটারে একসঙ্গে এতগুলো রেসিপি বানিয়ে নিয়েছি। দেখার জন্য সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। এই তালটার ওজন কিন্তু 1 কেজির মতো। তো তালটা কীভাবে পরিষ্কার করলাম আমি আর না দেখালাম, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তালের রসগুলো নিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি সুজি আর 2 বাটি চালের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি আপনারা দিয়ে বুঝে দিবেন, যেহেতু তালের রসটা অনেক বেশি মিষ্টি হয়। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, কোরানো নারকেল, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নেব হালকা হাতে। সবার প্রথমে আমি কেকটাকে বসিয়ে দেব, যার কারণে একটা কেকের মোল্ড নিয়ে আমি লেখালেখির কাগজ তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি চারিদিকে মিক্স করে। আর ব্যাটারটাকে দেখতে পাচ্ছেন খুব বেশি পাতলা করা যাবে না, একটু স্টিকি টাইপের করতে হবে। আমরা যে ডিমের কেক বানাই সেটার থেকে একটু বেশি ঘন হইতে হবে, কারণ হচ্ছে তাল অনেক নরম একটা জিনিস। খুব বেশি পাতলা করলে সেটার মানে শক্ত হবে না, নরমই থেকে যাবে। যার কারণে এইরকম একটা কনসিস্টেন্সি অনুযায়ী ব্যাটারটা বানাতে হবে। তো তারপরে আমি উপর থেকে একটু কোরানো নারকেল দিয়ে দিলাম ভালো লাগার জন্য। আর এখন আমি কেকটাকে পানিতে বসিয়ে দেব, পানির ভাপে। টেস্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি এখানে কেকের মোল্ডটা দিয়ে দিব, দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব এবং এখানে যে ছিদ্রটা আছে সেটাকে একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। চলে আসলাম দ্বিতীয় পিঠায়। ওই একই ব্যাটার আমি এখানে কলা পাতায় দিয়ে মুড়িয়ে দেব। আপনারা এটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি, খুবই সহজ। শুধু এভাবে একটু ফোল্ড করে নেবেন, ব্যাস হয়ে গেল। তো এইভাবে আমি একের পর এক সবগুলোই করে নেব। এরকম করে আমি সবগুলোকে ফোল্ড করে নিয়েছি। এখন একটা স্টিলের প্লেটে উঠিয়ে নিব সবগুলোই ভাপ দেওয়ার জন্যে। আমি কিন্তু কেকটা বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি কেকটা ফুলে এসছে। এখন কেকের উপরে আমি এই প্লেটটা বসিয়ে দিব, একসঙ্গে 2টা কাজই হয়ে যাবে। ওইদিকে এগুলো সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে কয়েকটা বড়াও ভেজে নেব। এই জন্য তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে। সবগুলো বড়াগুলো দেওয়ার পরে আমি একটু সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু বড়া না হলে উপর থেকে পুড়ে যাবে। তো আমি সব উল্টে পাল্টিয়ে ভেজে নিতেছি। সুন্দর একটা কালার চলে আসলে, ভাজা হয়ে গেলেই আমি এগুলো সব নামিয়ে নেব এক এক করে। আর এদিকে কলা পাতায় যে ভাপা পিঠাগুলো দিয়েছিলাম এগুলো আমি নামিয়ে নিয়েছি। এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু হয়ে যায়। তো আমি এখন সবগুলো কলা পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি নরম হয়েছে। আর কেকটাকে চেক করে নিলাম, কেকটাও হয়ে গেছে। তো কেকটা ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়েছে। একটু কেটেও নিলাম, ভিতর থেকে একদম নরম নরম স্পঞ্জি হয়েছে। তো আমি এখন একটু পায়েসও বানাবো এই ব্যাটার থেকে। তো যেহেতু এখানে আমি সুজি এবং চালের গুঁড়া দিয়েছিলাম, আর দুধ আর আমি নারকেল কোরানো আরও একটু দিয়ে দিলাম। এখন এটাকে একটু রান্না করে নেব, মানে একটু সেদ্ধ করে নেব, গাঢ় হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো এই যে সবগুলো উপকরণ আমার কিন্তু রেডি।
যতগুলো আইটেম করেছিলাম এখন আমি প্লেটারটাকে সাজিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলোকেই দিয়ে দিলাম। আর যে পায়েসটা কিন্তু হওয়ার পরে অনেক বেশি ঠিক হয়েছিল। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু এই পায়েসটাই, এত বেশি স্বাদ হয়েছিল খেতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।